এখানে যেগুলো গৌসে পাকের মাজারের নামে বিভিন্ন জায়গায় জায়গায় আমি দেখি, আপনারাও মনে হয় দেখেন, এগুলো সব মওতাবাজ ভুয়া। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। এরা সুন্নিদের লেবাস পরে পরে সুন্নিদেরকে ধ্বংস করার জন্য, সুন্নিদেরকে জাতির কাছে খালার করার জন্য এটা একটা অন্যরকম গভীর ষড়যন্ত্র। বলেন না ঠিক নেবে ঠিক? এখানে গৌসে পাকের মাজার কোত্থেকে? গৌসে পাকের মাজার তো হচ্ছে বাগদাদে। বলে না কোথায়? তো ইরাকের বাগদাদ যদি মাজার না হইতো তাহলে আমার বাবাজান আল্লামা হাফেজ মোহাম্মদ ইদ্রিস আল কাদেরী সাহেব, তিনি এবং তিনার বিরাট কাফেলা নিয়ে তিনারা জিয়ারত করতে আসলেন। আমি যদি বুলবুলি জিজ্ঞেস করেন, তার মানে এখানে যতগুলো আছে গৌসে পাকের মাজারের নাম দিয়ে বাংলাদেশে যা আছে এগুলি সব ভুয়া, এগুলি সব স্বপ্নে পাইছে, এগুলির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এগুলি কিন্তু আমাদের জানতে হবে, এগুলো বন্ড। এদের কারণেই দুশমনরা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবার দুঃসাহস দেখাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসল এবং নকল চিনতে হবে। সরিষার তেলের বোতলের উপর খাঁটি মধু লিখে দিছে বলেই যে বিশ্বাস করে খাইতে হবে, বিষয়টা এরকম নয়। আগে এটা আপনি পরীক্ষা করেন, এটা কি মধু খাঁটি নাকি এটা মধু নকল। যদি খাঁটি মধু না হয়ে নকল মধু হয়, এটা তো আপনার লাভ করাচ্ছি আরো বেশি কি করবে, ক্ষতি করবে। ঠিক সেভাবে গৌস পাক শাহিন শাহ বাগদাদ সহ যেই সমস্ত আল্লাহর আউলিয়া কেরাম যেই জায়গায় দাফন হয় নাই, যেই জায়গায় তাদের মাজার নাই, সেই জায়গায় যেটা মাজার করেছে সেটা কোনো মাজার নয়, সেটা হচ্ছে বাজার। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা কি মাজার না বাজার? বাজার। এটা মাজার না। মাজার বলা হয় কোনটা? যেখানে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে, সেখানে আল্লাহর বান্দারা জিয়ারত করতে করতে মাজারে রূপান্তরিত করেছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে মাজারে যাবেন, জিয়ারত করবে। আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথমে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন আর নিষেধ নাই, তোমরা জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলেই তোমাদের অন্তরে মৃত্যুর কথা, আখিরাতের কথা স্মরণ হবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য মাজার, কবর এগুলো নিজেও জিয়ারত করবেন, বাচ্চাদেরকেও হাতে ধরে ধরে জিয়ারত করতে শিখাবেন, নিয়ে যাবেন, এরাও যেন শিখে। আপনি যদি বাচ্চাদেরকে জিয়ারত করতে শিখান, আপনি মরে গেলে তারা নিজেরাও জিয়ারত করবে, তারা তাদের বাচ্চাদেরকে জিয়ারত করা শিখাবে। কথা বলেন ঠিক না? এটা সবসময় করার চেষ্টা করে। যাই হোক, আমার কথা ছিল এটা। তো গৌস পাক আব্দুল কাদের জিলানী এমন এক মুহাক্কিক বুজুর্গ ছিলেন। আমি এই কথাগুলো বলার আগে এ কথাও বলে দিতে চাই, আজকাল আমাদের সমাজে হুজুর গৌস পাক শাহিন শাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহির অধিকাংশ কারামতকে একেবারে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা প্রথমে তার তীব্র নিন্দা জানাই, অতএব আবার অতঃপর আমরা একথাও বলতে চাই, আল্লাহর ওলিগণের কারামত এটা পক্ষান্তরে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি কার কুদরত? জোরে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে যখন এটা অলৌকিক কিছু ডাইরেক্ট সরাসরি আল্লাহর মাধ্যমে, মহান রব্বে করিমের মাধ্যমে সংগঠিত হলে সেটার নাম কুদরত। আর নবীগণের মাধ্যমে যদি অলৌকিক কোনো ঘটনা সংগঠিত হয় সেটার নাম হচ্ছে আপনার মুজেজা। আর আল্লাহর নবী ওলিগণের মাধ্যমে যদি এইরকম বিস্ময়কর কোনো ঘটনা সংগঠিত হয় সেটাকে বলা হয় কারামত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কুদরত কার? বলেন কুদরত কার? ঠিক সেভাবে কুদরত যার, মুজেজাও তার। মুজেজা কুদরত যার, মুজেজাও তার, কারামতও তার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামের কারামত এটা হক নাকি বাতিল? সবাই বলেন এটা কি হক? এটা আকায়েদে নসফি সহ ইসলামী শরীয়তের আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে ইন্না আউলিয়া কিরামাতা হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া কেরামের কারামত হক এবং সত্য। কিন্তু আজকাল সেই গৌস পাক শাহিন শাহ বাগদাদের
অসংখ্য অগণিত কারামতকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আজ আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অনেকেই বলে এটা কিভাবে সম্ভব, আরে অসম্ভব বলেই সেটা কারামত, বলে না ঠিক নেবে ঠিক, অসম্ভব বলে এটা কি কারামত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছে, বলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, তারাই ঈমানদার এবং নেক আমল যারা নেক আমল করেছে, যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাদেরকে আমার জমিনে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে জমিনে খলিফা নিয়োজিত করব। সুবহানাল্লাহ। এইরকম একজন উল্লেখযোগ্য খলিফা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের কথা কোরআনুল কারীমে বলেছে, আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা আল্লাহর প্রিয় নবী হাদিসে বলেছেন, এরকম একজন উল্লেখযোগ্য আল্লাহর ওলি জিনার নাম গৌস পাক শাহিন শাহে বাগদাদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার বাজি এই মাত্র কয়েকদিন আগে গৌস পাক আব্দুল কাদের জিলানীর রওজাতুন জিয়ারত করে এসে ব্যাগুন হন মারহাবা। আল্লাহ আমাদেরকেও শোষককে দেখে গৌস পাকের দরবারে গিয়ে সালামি দেবার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলতে হবে। গৌস পাকের মাজার কোথায়? বাগদাদ। বলে না কোথায়? বাগদাদ, ইরাকের বাগদাদ, ঠিক কিনা?